ডাব্লিউপির তরফ থেকে কিন্তু ব্রেকিং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু অনস্ক্রিন তোমাদের সামনে। তো এখানে ডাব্লিউপিতে তোমাদের কিন্তু সর্বমোট এখনও কিন্তু তোমাদের 31,107টি শূন্য পদ কিন্তু খালি রয়েছে। তো এখানে কিন্তু বিগ অপরচুনিটি বলতে পারো, এটা কিন্তু আরটিআই তথ্য কিন্তু উপরে উঠে এসছে। এর পাশাপাশি এএসআই এবং সাব ইন্সপেক্টর পদেও কিন্তু শতাধিক পূর্ণকাজ কিন্তু রয়েছে। দেখো এখানে রিপ্লাই কি এসছে, আমরা কিন্তু ডিটেল এখান থেকে জানবো। দেখো প্রথম যেটা রয়েছে, ইনফরমেশন সাইট অফ দ্য আন্ডার আরটিআই অ্যাক্ট 2005, অর্থাৎ আমাদের আরটিআই রিপোর্টের যে 2005-এর যে আইন, সেই আইন অনুযায়ী আমরা কিন্তু আরটিআই থেকে সমস্ত তথ্য কিন্তু জানতে পারি। তো এখনও পর্যন্ত কিন্তু দেখো ডাব্লিউবিতে মোট তোমাদের কিন্তু 31,107টি শূন্যপদ কিন্তু ভ্যাকেন্ট রয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে 1/1/2025 এর রিপোর্ট অনুযায়ী। নেক্সট দেখো, বহুদিন ধরে যে পদটার কথা আমরা কিন্তু বলে আসছি, এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তো এর পদের কত শূন্যপদ রয়েছে দেখো, এখনও পর্যন্ত কিন্তু 3,018টি শূন্যপদ কিন্তু রয়েছে, যার বিজ্ঞপ্তি কিন্তু এখনও কিন্তু প্রকাশিত করেনি ডাব্লিউবিপিআরবি বোর্ড। নেক্সট দেখো, সাব ইন্সপেক্টর পদে কিন্তু শূন্যপদ কত রয়েছে, সাব ইন্সপেক্টর পদে কিন্তু 2,208টি শূন্যপদ কিন্তু রয়েছে 1/1/2025 এই তারিখ অনুযায়ী। তো এতগুলো কিন্তু বিগ অপরচুনিটি কিন্তু সামনে রয়েছে, এর সত্ত্বেও কিন্তু আমাদের 2024-এর যে রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হয়েছিল, সেই রিক্রুটমেন্টের এক্সামের কিন্তু কোনো আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আগামী দিন কিন্তু 2025-এর যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু এই রিপোর্ট অনুযায়ী কিন্তু যেটা জানানো হয়েছে। তো এখান থেকে কিন্তু একটা বিগ অপরচুনিটি কিন্তু আমাদের সামনে থাকতে পারে, যেহেতু 2024-এ কনস্টেবল নিয়োগের পরীক্ষা এখনও কিন্তু সংগঠিত হয়নি। তো এই ভ্যাকেন্সি আসাটা কিন্তু অনেকটাই লেট হতে পারে। তাই আমাদের প্রত্যেকের উচিত কিন্তু 2024-এর যে ভ্যাকেন্সি রয়েছে তার জন্য কিন্তু আন্দোলন গড়ে তোলা। তো আমাদের কিন্তু দেখো 2024-এর যে ভ্যাকেন্সি রয়েছে তার পরীক্ষা কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে, তবু কিন্তু এক্সামের কোনো খোঁজ নেই। অর্থাৎ ওবিসির যে বাহানা, সেটা কিন্তু দিয়ে আমাদের কিন্তু সরকার ভুলিয়ে রেখেছে। তো অবশ্যই তোমরা দেখো, প্রত্যেকে দেখবে যে 1 মার্চে কিন্তু আমাদের একটা মহা আন্দোলন গড়ে তোলার সংগঠিত হয়েছে। তো বিভিন্ন স্ট্রিম থেকে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রয়েছে, তারা কিন্তু একত্রিত হয়ে আন্দোলনে কিন্তু যোগদান করছে। তো তোমরা কিন্তু অবশ্যই যোগদান করবে। 1 মার্চ সর্বসম্মতভাবে কিন্তু আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো নেক্সট দেখো তোমাদের কি রয়েছে, নেক্সট রয়েছে টোটাল ভ্যাকেন্সিজ অফ সুপারভাইজার অপারেটর। তো দেখো এখানে কিন্তু রয়েছে কত শূন্যপদ, এখানে রয়েছে 152টি শূন্যপদ। এবং এছাড়াও যেটা রয়েছে ওয়্যারলেস অপারেটর, দীর্ঘদিন ধরে তোমাদের ওয়্যারলেস অপারেটর কিন্তু নিয়োগ কিন্তু প্রকাশিত হয়নি, লাস্ট 2020-তে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো এখানেও কিন্তু 439টি শূন্যপদ কিন্তু রয়েছে। তো এই তোমাদের কিন্তু বিগ আপডেট আজকের মতোই। তো আবারও বলছি, 2024-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো 2025-এর কিন্তু ভ্যাকেন্সি আসতে কিন্তু অনেকটা লেট হতে পারে। শূন্যপদ বেশি থাকলেও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু কোনো রকমভাবে বার করবে না সরকার, যদি না 2024-এর রিক্রুটমেন্ট কমপ্লিট করে। তো আসুন আগে আমরা 2024-এর জন্য প্রত্যেকে আওয়াজ তুলি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চাকরির সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে।